রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জামাতের জন্য ইকামত দেওয়া হয় তখন ওই ফরজ সালাত ব্যতীত অন্য কোনো সালাত নেই। কোনো সালাত পড়া অবস্থায় থাকলে ছেড়ে দিতে হবে অথবা তাড়াতাড়ি শেষ করতে হবে। আমাদের সমাজের আরেকটি কমন ভুল হলো, ইমাম যখন রুকুতে থাকে তখন আমরা দৌড় দিয়ে জামাতে শরীক হতে চাই এবং রুকু যদি না পেয়ে থাকি তাহলে দাঁড়িয়ে থাকি। দুটোই শূন্য বিরোধী। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শান্তভাবে আসো, দৌড়াবে না। আর ইমামকে যে কোনো অবস্থায় পেলে সেই অবস্থাতেই সালাতে শরীক হও, যা ছুটে গেছে তা পূর্ণ করো। জামাতে কাতার সোজা রাখতে এবং কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে এবং কাতারের মাঝে ফাঁক বন্ধ করতে বলা হয়েছে। যে কাতার মিলাবে আল্লাহ তাকে রহমত দিবেন। আর কাতারের মাঝে ফাঁকা জায়গায় শয়তান কালো বকরির ন্যায় প্রবেশ করে। আমরা অনেক সময় সালাতে তাকবীরে তাহরিমার সময় তাকবীর উচ্চারণ করি না অথবা বলি না এবং হাত কাঁধ বা কান পর্যন্ত তুলি না। তাকবীর বলা ফরজ, তাকবীর না বললে সালাত শুরু হবে না। সালাতে থাকা অবস্থায় উপরের দিকে অথবা আকাশের দিকে তাকানো, এদিক ওদিক তাকানো নিষেধ। এতে শয়তান বান্দার সালাত থেকে মনোযোগ ছিনিয়ে নেয়। সালাতে আমরা ঠিকভাবে রুকু ও সেজদা করি না, রুকুতে পিঠ সোজা করি না এবং রুকু করে ঠিকভাবে সোজা হয়ে দাঁড়াই না। এতে সালাত পূর্ণ হয় না। ঠিকভাবে রুকু সেজদা না করাকে সালাতে চুরি করা বলে। ইমামের আগে রুকু সেজদা করা নিষেধ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরা কি ভয় করে না আল্লাহ তাআলা তাদের মাথাকে গাধায় পরিণত করবেন? সালাতে আমাদের অনেকেই সেজদায় দুই হাতের কনুই সহ মাটিতে বিছিয়ে দেয়। এটি নিষেধ করা হয়েছে। বলা হয়েছে, তোমরা কুকুরের মতো দুই হাত বিছিয়ে দিও না। সেজদা করার সময় 7 অঙ্গে সেজদা করার কথা বলা হয়েছে। 7 অঙ্গ হল 2 হাত, 2 হাঁটু, 2 পায়ের পাতা এবং কপাল ও নাকসহ পুরো মুখমণ্ডল। সালাতে স্থিরতা বজায় রাখতে হয়, ধীর স্থিরভাবে রুকু সেজদা করতে হয়। মোরগের দানা খাওয়ার মতো ঠক ঠক করে অর্থাৎ তাড়াহুড়া করে সালাত পড়তে নিষেধ করা হয়েছে। একজন সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার সালাত পড়িয়েছেন ঠিকভাবে সালাত না পড়ার কারণে। সালাতে জোরে জোরে দোয়া উচ্চারণ করে পড়া নিষেধ, কারণ এতে পাশের মুসল্লির দোয়া পড়তে অসুবিধা হয়। হাদিসে অন্য মুসল্লিকে কষ্ট না দিতে নিষেধ করা হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মুসল্লির সামনে দিয়ে অতিক্রমকারী জানতো এটা তার কত বড় অপরাধ, তাহলে সে মুসল্লির সামনে দিয়ে অতিক্রম করার চেয়ে 40 দিন অথবা মাস অথবা বছর দাঁড়িয়ে থাকা উত্তম মনে করত। তাই সালাত পড়ার সময় সামনে সূত্রা রাখা উচিত, যাতে অন্য মুসল্লি প্রয়োজনে যেতে পারে। তবে কেউ যদি তার সামনে দিয়ে যেতে চায় তাহলে মুসল্লি যেন ওই ব্যক্তিকে বাধা দেয়। অতিক্রমকারী ব্যক্তি যদি না মানে তবে মুসল্লি যেন তার সাথে লড়াই করে, কেননা সে শয়তান।